গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশার সংসার। তো কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে দেখো সকালটা মনে হচ্ছে কি রাত্রে বৃষ্টি হয়ে গেলে যেরকম হয় না, সকালটা শান্ত, বেশ একটা কেমন কি বলবো, চারিদিকে ভিজে ভিজে একটা ভাব, সেরকম। তো যাই হোক, তো সুন্দর একটা সকাল, সুন্দরভাবে দিনটা শুরু করি। তো চলো, আমার এদিকে হচ্ছে 8:30টায় নীলাদ্রির পড়া আছে। তো ও খাবার খাচ্ছে, দেখলেই তোমরা, খাবার খাচ্ছে। আর সকালে আজকে কিছু ভাত করব না, আজকে ওই যে চিড়ে, দুধ, কেক, তারপরে কী কী হাট্টা বাটা আছে সব খেয়ে ফেলতে হবে। কারণ 21-20 তারিখে সিজিত, আজকে 20 আসবে হয়তো সিজিতরা, মামা বাড়ি গেছে। কালকে লাস্ট পরীক্ষা, কালকে ওরা বাড়ি চলে যাবে। আর আমরা হয়তো 21 তারিখে যাব, কারণ নীলাদ্রির ইঞ্জেকশন নেওয়ার ব্যাপার আছে। তো চলো, ওই জন্য থাকতে হবে আমাদের। তো খাবার দাবার আর জমা করবো না, খেয়ে ফেলতে হবে ফটাফট। এই নোংরাগুলো নিয়ে গেল, এবার ওগুলো ধুয়ে আমি ঘরে আনবো, আর ছেলে তারপরে বেরোবে। আরেকটা খাও। তো আজকে দেখো কত কিছু বের করেছি। এই যে এগুলো হয়েছে লাউ শাক। মা কালকে এগুলো নিয়ে এসেছিলো বলতে অফিস অব্দি নিয়ে এসেছিলো। আমরা তো দেখলে যে কালকে গেছিলাম মার অফিসে। তো এই তো লাউ শাক। আর একটা জিনিস দিয়েছে, দাঁড়াও দেখাই তোমাদের। কই গেল? দেখো বড়ি, এবার মা অনেকগুলো বড়ি দিয়েছে আমাকে। তো যাই হোক, আজকে লাউ শাকের এই পাতাগুলো বাটবো, তারপরে দেখি আর কি করি। এই শাকের তরকারি করব, মাছ দিয়ে এই শাকের তরকারি করব। আর দেখি কি করি। আগের থেকে কিছু বলবো না, আগের থেকে কিছু বললে পরে গিয়ে চেঞ্জ হয়ে যায়, সেটা কেমন একটা ব্যাপার লাগে, তাই না? তো দেখি ফাইনালি কি কাটাকাটি করি, কি রান্না হবে। ফাইনালি ওর বাবাও দেখি জিজ্ঞেস করব যে কি রান্না করব, তারপরে ফাইনালি তোমাদের সামনে বলবো, ঠিক আছে? আগের থেকে আর কিছু বলছি না। তো চলো, আমি শাকগুলো ছাড়াতে থাকি, পরে আসছি আবার। তো এই যে আমার লাউ শাক, লাউ ডাটা শাক, তো না, ডাটা আর চিংড়ি মাছ ছিল কটা, আর এই যে কটা, এটা হচ্ছে সিলভার কাপ মাছ মনে হয়। তো যাই হোক, এগুলো দিয়ে একটা তরকারি করছি। আর করেছি চাটনি, আমের চাটনি করেছি। আর দুধ জাল দিলাম। আর পাতাগুলো এই যে বাটবো, ভেজে বাটবো। তো চলো এক এক করে রান্না করছি। আর এটা কে, এটা কে? এই যে হচ্ছে আমের চাটনি, একটু ভিতরে খেজুর দিয়েছি, খেজুর ছিল তার জন্য খেজুর দিয়ে নিয়েছি। তো আজকে আমার সকাল থেকে যখন ক্যামেরা অন করছি, তখন আমার মনে পড়ছে যে আমার কপালে টিপ নেই। তো টিপটা যে পরবো আর খেয়াল নেই, আর একবারে স্নান করে বলো এখন আর কি টিপ পরবো। তো এই তো ঝটাপট রান্না করছি। আর আজকে কি বলে, বোন আসবে বলতে মাসির মেয়ে আসবে, মাসির ছেলে আসবে, আর আমার বোন আসবে। ওরা বরণবেড়া থেকেই আসবে। তো সকালবেলায় জানলাম। তো যাই হোক, অনেক মানে এইখানে আসার পরে মাসি কেউই আসে না, খালি মা আর বোনই মাঝে মাঝে এসেছে, এটাই। তো এখানে তো সেরকম থাকার ব্যবস্থা নেই, তার জন্য তো ওরা আসছে। এবার আসছে, মানে ভালো লাগছে, অনেক দিন পরে আসছে, অনেক দিন পরে দেখা হবে। ভাইয়ের সাথে কি বলো তো, ভাই আমার থেকে অনেকটাই ছোট। তো যাই হোক, ভাই আসছে একটা অন্যরকম। তো চলো রান্না বান্না করে নিই। জানি না কি বলছি, মাথা আজকে ঠিক নেই। তো যাই হোক, মনে খুব আনন্দ লাগছে যে ভাই আসবে, বোন আসবে। তো চলো, ওকে। কি হাসি হলো ওটা? হ্যাঁ, দেবাঙ্কিতার মামা আসবে। দেবাঙ্কিতার তো নিজের মামা নেই, ওটাই নিজের মামা। তো যাই হোক, চলো। হ্যাঁ, অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। আর বাড়িতে কেউ আসলে সত্যি খুব ভালোই লাগে। আর বাড়িতে যখন যাব তখন আমার ছোটো ননদ আসবে, বড় ননদ আসবে, সবারই পরীক্ষা শেষ। কিন্তু আমি এখনও যেতে পারিনি, আমাদের মানে ছেলের পরীক্ষা শেষ হয়নি। সিজিত্রা আবার ওখান থেকে বাড়ি চলে গেছে। তো চলো, এই তো ব্যাপার, ফটাফট রান্নাবান্না করি। আর রান্নাবান্নাটা করা থাকলে না, যারা আসে তাদের সাথে কথাবার্তা বলা যায়। তো চলো দেখি ওরা আসার পরে কি হয়, সবই দেখতে পারবা, আস্তে আস্তে সবই দেখতে পারবা। তো চলো পরে আসছি। তো এই দেখো শাক ভাজা, মানে লাউ শাকটা কি বলে, কালো জিরে, রসুন আর পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। এটা যে একটু ভাজা হয়ে যাবে, তারপরে আমি গ্রাইন্ডারে দিয়ে এটা পেস্ট করে নেবো। সেটাও খেতে খুব সুন্দর লাগে, জানো তো তোমরা অনেকেই জানো। আর যারা যারা জানো না, কিন্তু এখনও কোনো দিন খাওনি, অবশ্যই কিন্তু ট্রাই করো, খুব ভালো লাগে। এই যে সাধারণ একটু রান্না না, এগুলো দেখে ওরা ভাই কি যেন
কিন্তু সত্যি রান্নাগুলো খেতে না খুবই টেস্টি হয়। এই যে লাউ শাক বাটা দিয়ে মানে এটা দিয়েই সকালের খাবার হয়ে যাবে। আর তারপর কচু বাটা, যেগুলো এই ধরনের রান্নাগুলো আমার খুব ভালো লাগে। তো যাই হোক, সেগুলোই আজকে রান্না করছি সব, কিন্তু পাতাটার পরিমাণ না কম হয়ে গেছে। তো যাই হোক, একটু এগুলো আবার একটুই টেস্ট লাগে, বেশি হয়ে গেলে তখন আর টেস্টি লাগে না। চলো রান্না করি। তো এই যে দেখো, পাতা বাটাটা আমার রেডি, দেখেছো কালারটা কি এসেছে। তো যাই হোক, ভালোই টেস্টি হবে। তো চলো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, বলো কেমন লাগছে, আর আমার রান্নাটাও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করো, ঠিক আছে? কি বলছিস? রেডি হ। তো দুপুরবেলা তো তোমাদের সামনে আসাই হয়নি, খুব ব্যস্ত ছিলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে মানে বোনরা এখন বসে কি ছুঁয়ে টুয়ে উঠলাম, একটু ঘুমিয়ে গেছিলাম সবাই মিলে। তো যাই হোক, এখন একটু বেরোবো, কোথায় বেরোবো জানি না, তবে যাই দেখি বাইরের দিকে কোথাও। মাথায় কেমন যেন হয়ে তেলতে হয়ে গেছে পুরো একদম। ভাবলাম মাথা ঘষবো, কিন্তু আজকে স্নান করেছি মানে ঢুকেছি আর বেরিয়েছি এত তাড়াহুড়ো করে। চলো। ছোটুমণি কই কিটক্যাট খায়নি তোরা? ও খা, ছোট একটু দেবাঙ্কিতার খাওয়া গেছে। লাগবে না তো চলো। চলো, এই যে আমরা রেডি হয়ে গেছি। আছো এদিকে আছো। খাটের উপর অবস্থা কাহিল। চলো একটু ঘুরে আসি। চলো, কই সব? না ঠিক আছে। নীলাদ্রি মামা কই? ও এইদিকে এইদিকে। কোথায় টোটো ধরবো কোথা দিয়ে? তো এই যে আমরা যাচ্ছি 3 বোন, আর দেবাঙ্কিতা আছে সাথে, আর হচ্ছে আর সব নীলের বাবা দেবা গেছে, ওরা আগে চলে গেছে স্কুটিতে। এটাও একটা পাল্লা, তুই যদি আইব্রো করতে চাস সেখানে করতে পারিস, কিন্তু এখান থেকে 50 টাকা নেয়। এটা বড় লোকের পার্লার, ওখানে আমি একদিন এসে ফেসে গেছিলাম, তো আর আসি না। কেন? তো চলো পরে আবার আসছি। দেবাঙ্কিতা আজকে দুপুরে বেশি ভাত খায়নি, ওই জন্য খিদে পেয়ে গেছে, ওর মনে খাইয়ে দিচ্ছে, তাই তোমার কি জল খাচ্ছে দেখছে কি হচ্ছে? আর এক মনে এই যে চা খাচ্ছে। চুকুস এই কি নেল পালিশ কিনলে দেখাও আজকে। সবটা পরিছে, সব কালার। এটা কি হয়ে গেছে? তো এই যে একটা কালার, এই যে একটা কালার, এই দেখো আরো একটা কালার। বাবা মা কত কালার পরেছো তুমি। আছে এটা তো একই। আর এই যে আমি একটা পরেছি, তাই না মা? ভালো লাগে। তো বাজারে থেকে এসে দেবাঙ্কিতা বলছে মা খুব খিদে পেয়েছে, তাও দুপুরবেলা ভালো খেয়েছিল না, তো ওই জন্য খেয়ে নিল। কটা বাজে? 8:15। তোরা কটায় খাবি? 10টা? না চিংড়ি আর খাওয়া যাবে না, নেই আর নেই। চলো। তো আজকে বেশি কিছু শ্যুট করতে পারিনি, কারণ খুবই ব্যস্ত ছিলাম। আর কি বলবো, সকালবেলা তো জানতাম না বোনরা আসবে, তো হট করে সব কিছু প্ল্যান হলো, তারপরে ওরা আসলো, তো ওরকমভাবে ব্যস্ত হয়ে গেলাম অনেকভাবে। তা তোমাদের সাথে বেশি আজকে আসতেই পারিনি বলতে গেলে। তো যাই হোক, রান্নাটান্নাগুলো শেয়ার কি জানি হয়তো বা রান্না করতে করতে কিছু শেয়ার করেছি, তো সেগুলো আমি আজকে কোনো কিছুই আমি করতে পারিনি। আজকে রাতে শুতে আমার অনেক রাত হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের জন্য এটুকু তো করতেই পারি, অসুবিধা নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আর কালকে যে ভিডিওটা আমি ছেড়েছিলাম, মা ছিল, মন্দিরা ছিল, সোমনাথ ছিল, তো সেটা নিয়ে আমার কিছু কমেন্টস এসেছে যে একই কথা। আমি যখন ওদের বাড়িতে গেছিলাম একবার পরে, তখনও সেই একই কথা, একই প্রশ্ন যে মন্দিরাকে কত খারাপ কথা বলেছো, কিন্তু এখন আবার তার সাথে কেন মিশছো। এবার যখন বলেছিলাম আমি কিন্তু মানে অনেক সেই লকডাউনের থেকে প্রথম যখন ওর চ্যানেল, তখন থেকেই আমি ওকে ফলো করি, ওকে দেখি, কিন্তু নিজে কখনো ভাবিনি যে আমি ইউটিউবে আসবো। সত্যি সেরকম কোনো চিন্তাভাবনা ছিল না, কিন্তু দিন যাচ্ছে আর সবাই করছে, তো আমার মনেও ইচ্ছা জাগলো সেই হিসাবে। কিন্তু আমি ওর ভিডিও দেখি অনেক দিনের থেকে।
তো সেই হিসাবে একটা ভালো লাগা। আর ওর ভিডিও জানি না এমনই একটা মানে আছে, কিছু একটা আছে যেটা ওর ভিডিও দেখতে ভালো লাগে, ওর ভিডিওর অপেক্ষায় থাকতাম আগে। তো যাই হোক, এবার যখন একটা কিছু খারাপ ঘটলো, এবার দেখো আমাদের বাড়িও যেরকম, আমি এটা আগেও বলেছি, তাও তোমরা বারবার একই কমেন্টস করো যে কেন 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 মন্দিরা, বলো যে মন্দিরার সাথে কেন মিশছো, কেন ওকে তো একসময় খুব খারাপ বলেছো। তো দেখো আমাদের বাড়ির কেউ যদি কোনো অন্যায় করে, তো তাকে যখন অন্যায় করে তখন সবাই মিলে কিন্তু শাসন করা হয়, তাকে বোঝানো হয়। কিছু কিছু মানুষ তাকে বোঝায়, কিছু কিছু মানুষ শাসন করে, আবার অনেকে আছে মারধরও করে, এরকম হয়, অনেক রকম অনেক কিছু হয়। কিন্তু তাই বলে তাকে মানে বাড়ি থেকে বের করে দেওয়া যায় না, আবার বাড়ি থেকে তার থেকে সম্পর্কও মানে একদম বিচ্ছিন্ন করাটাও হয় না, এটা হয় না। তো যাকে ভালো লাগে সেই মানুষটার যেরকম খারাপের দিনে বলেছি, এখন সে ভালো হয়েছে, তাহলে কেন তার সাথে মিশবো না, তার ভালো বলবো না। এবার দেখো এক একজনের মত এক এক রকম, কে কীভাবে নেবে, সবার মতামত এক না, সবার চিন্তাভাবনা এক না। তো আমার মনে হয়েছে যখন ও খারাপ ছিল, ওর ব্যবহার আমার খারাপ লেগেছিলো, আমি বলেছিলাম। আর আমি ওকে ভালোবাসি, ওর ভিডিও দেখতে ভালোবাসি, তাই বলে এটা না যে আমি ও যেটাই করবে যাই করবে আমি হ্যাঁতে হ্যাঁ মিলাবো, খারাপকেও ভালো বলবো, এরকম আমার মনে হয় না। এতটাও কি বলবো, এতটাও ভালোবাসা কারোকে উচিতও না, সেই ভালোবাসাটা ক্ষতিকর। তো যাই হোক, যখন খারাপ দেখেছি তখন বলেছি, আর এখন ভালো হয়েছে। তাই আর আমি সত্যিই হট করে মানে শুনলাম যে মন্দিরা আসবে, আমি আগের থেকেও জানতাম না যে মন্দিরা আসবে। যেহেতু আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, আর মা একদিন মুখ ফুটে বলেছিল যে রিঠে মাছের মাথা, আমি একদিন বলছিলাম যে রিঠে মাছের মাথা এনেছিল তোমার জামাই, খুব টেস্টি হয়েছিল খেতে। তো মা বলেছিল তাহলে একদিন কিনে পাঠাস, আমি পয়সা দিয়ে দেবো, তুই কি ওখান থেকে, আমাদের দত্তলে তো কখন ওঠে না ওঠে, মা বাজারটা একটু দূরে। তো যাই হোক, এই করে করে আমি তো সেদিন ফোন করলাম যে মা তাহলে তোমার জামাই আজকে রিঠে মাছের মাথা পেয়েছে, আমি নিয়ে যাবো খুনি, আর তুমি কি লাউ শাক এনেছো? বলছে হ্যাঁ আমি লাউ শাক আর বড়ি নিয়ে যাচ্ছি, তুই নিয়ে আসিস, তাহলে আমি বলছি তাহলে রান্না করে নিয়ে যাবো, কাঁচা মাছ দেবো, আবার অতটা বেলা হয়ে গেছে তখন, আমি গেছি 2টো আড়াইটে 3টের দিকে গেছি আমি, হ্যাঁ 2:45 সময় মনে হয় বাড়ি থেকে বেরিয়েছি, যাই হোক এরকম 2:30 3টের মাঝখানেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো তখন আমি শুনলাম যে মন্দিরা আসবে। তো এখন আমরা ঢুকেছি, তার 2 থেকে 3 মিনিটের মধ্যেই মন্দিরাটা ঢুকেছে। এবার আমি কি তখন এমন সামনাসামনি হয়ে গেছে, সামনাসামনি দেখা হয়ে গেছে, আমি কি তখন মানে ওর সাথে কথা না বলে ওর মুখ ফিরিয়ে অন্যদিকে, কিংবা আমি যদি ওখান থেকে চলে আসতাম, সেই ব্যাপারটা কি খুব ভালো দেখাতো? সেই অভদ্রতাটুকু আমি করতে পারবো না। সামনের দেখা হয়ে গেলে, আর তার সাথে এখন ভালো ব্যাপার না করার কি আছে, সে তো এখন ভালো হয়ে গেছে। এবার সবাই বলছে ওর মনে খারাপ, আবার ওরকম করবে, সেটা তখন দেখা যাবে, যদি কোনো ভবিষ্যতে ওরকম কিছু আবার অ্যাক্সিডেন্টলি কিছু হয়ে যায়, তখন দেখা যাবে ব্যাপারটা। কিন্তু এখন যখন ও ভালো আছে, তাহলে এরকম প্রশ্ন করার কি মানে হয় আমি বুঝি না। তারপরে কেউ কেউ তো আমার আগের ভিডিও থেকে গিয়ে সেখানে কমেন্টস করছে যে এরকম এরকম বলেছিলে, হ্যাঁ বলেছিলাম, আমি তো বলছি, আমি তো অস্বীকার করিনি, আর আমি ভিডিওগুলো ডিলিটও করিনি একটাও, কিংবা প্রাইভেটও করিনি। হ্যাঁ যখন যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে আমি ওই কথাগুলো বলেছিলাম, আর আমার মনে হয় না আমি কোনো ভুল কথা বলেছি। যেটা আমার সাথে হয়েছিল, যেটা আমি দেখেছিলাম, যেটা আমার মনে হয়েছিল যে হ্যাঁ এটা এরকম, আমি সেটা প্রকাশ করেছি। আর মতামত দেওয়ার অধিকার সবার আছে, তো সেই হিসাবে আমি মতামত দিয়েছিলাম। আর এখন যে পরিস্থিতিতে ও আছে, সেই হিসাবে যে ব্যবহারটা ওর প্রাপ্য, সেই ব্যবহারটুকুই আমি করেছি। এখানে আমার মনে হয় না পুরোনো দিনের কথা তুলে এরকম কমেন্টস করার কোনো মানেই হয় না। যারা এরকম করে আমি বলবো তারা কি বলবো, যে তারা হয়তো কোনো দিন কোনো অন্যায় করেনি, কিংবা তাদের ফ্যামিলির কেউ হয়তো কোনো দিন অন্যায় করেনি, তারা একদম ধোয়া তুলসী পাতা। ভাই আমরা সমাজে থাকি, আমি তো বিশেষ করে জয়েন্ট ফ্যামিলিতে থাকি, তো ভুল ত্রুটি ও ন্যায় অন্যায় হতেই পারে। তার জন্য সম্পর্ক যারা ত্যাগ করে দেয়, আমার সত্যি সেসব মানুষের সাথে মিশতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো ভুল ত্রুটি হতেই পারে, ন্যায় অন্যায়, মানুষ তো, সে তো আর ভগবান না। আমাদের দ্বারাও তো কত বড় বড় ভুল হয়ে যায় না? কিন্তু তাই বলে কি আমাদের সাথে সবাইকে মিশা বন্ধ করে দেয়? সম্ভব না। তো এইসব কমেন্টস করো না। যে ভালো হয়ে গেছে তাকে সুযোগ দেওয়া উচিত ভালো হওয়ার জন্য, তার পাশে থাকা উচিত, তাকে সাপোর্ট করা উচিত। তো আমিও সেইভাবেই গেছি, সেইভাবেই আলাপ করেছি, কথা বলেছি। হ্যাঁ এরপরেও দেখা হলে কথা বলবো, ওর বাড়িও আমি যেতে পারি, আমার বাড়িও আসতে পারে, কোনো ব্যাপার না, আসতেই পারে, এটা হতেই পারে। তো মানুষ সব দিন এক পরিস্থিতিতে থাকে না, পরিস্থিতি পাল্টায়, মানুষের চিন্তাধারাও পাল্টায়, কিন্তু কিছু কিছু মানুষের চিন্তাধারা কেন পাল্টাচ্ছে না আমি জানি না। তো যাই হোক, চলো ঠিক আছে, অসুবিধা নেই, কারোর চিন্তাধারা তো আমি পাল্টাতে পারবো না, আর আমার
ইচ্ছাও নেই, ঠিক আছে? আমার যেটা মনে হয়েছে আমি সেটুকু করেছি। এবার কারোর ভালো লাগতেও পারে, না লাগতেও পারে, সেটা তার তার ব্যক্তিগত ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কাউকে কষ্ট দিয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, আমার কথা যদি কেউ কষ্ট পাও তো প্লিজ কিছু মনে করো না। তো এইটাই। তো সবাই ভালো থেকো, আবার চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু ম্যানেজ করে নিও তোমরা, ঠিক আছে? চলো পরে আবার আসছি, ততক্ষণ তোমরা ভালো থেকো।